বলুন তো আমরা কোথায় আছি? পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, জুম চাষ, ঝর্ণা আর বিশাল বিশাল চা বাগান। অনেকেই আন্দাজ করে ফেলেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা আছি সিলেটের শ্রীমঙ্গলে। সকালের নাস্তা খেয়ে আমরা সবাই বের হয়ে গেলাম। উদ্দেশ্য হামহাম ঝর্ণা। যে জিপ গাড়ি করে ঝর্ণায় যাচ্ছি, স্থানীয় ভাষায় এটিকে চান্দা গাড়ি নামে ডাকে। গাড়িটিকে আমরা সারাদিনের জন্য ৩৫০০ টাকা দিয়ে ভাড়া করি। যাওয়ার পথে দেখলাম পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অজস্র চা গাছ। আচ্ছা, আপনারা কি জানেন চাকে কেন্দ্র করে 1839 সালে যুদ্ধ সংঘটিত হয়েছিল? অনেক লম্বা ঘটনা, আরেকদিন বলবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। 1840 সালে অবিভক্ত ভারতে আনুষ্ঠানিকভাবে চা চাষের সূচনা হলেও বাংলাদেশে আসে 1854 সালে। বাংলাদেশের প্রথম চা বাগানের নাম মালনীছড়া চা বাগান। প্রায় 1 ঘন্টা 30 মিনিট গাড়ি দিয়ে আসার পর এখন গভীর জঙ্গল দিয়ে অনেকগুলো পাহাড়ি উঁচু নিচু পথ অতিক্রম করে হামহাম ঝর্ণায় যেতে হবে। হামহামে যেতে হলে অনেক চ্যালেঞ্জিং পথ অতিক্রম করতে হয়। শহুরের যান্ত্রিকতা থেকে দূরে পাহাড়ের নির্জনতা কিংবা বনের নিস্তব্ধতা আমাদের স্নায়ুকে শান্ত করে। প্রকৃতি আমাদের শেখায় কিভাবে ধীরস্থির হতে হয় এবং বর্তমান মুহূর্তকে উপভোগ করতে হয়। 2010 সালের শেষের দিকে হামহাম ঝর্ণা মানুষের নজরে আসে। আদিবাসীদের কাছে এটি মূলত চিতার ঝর্ণা নামে পরিচিত। প্রচলিত আছে অতীতে এই গভীর বনে প্রচুর চিতাবাঘের বিচরণ ছিল, সেই থেকেই এর নামকরণ। গভীর জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে অবশেষে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যস্থানে। হে হে প্রভু। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে হামহাম ঝর্ণায় পানির পরিমাণ কমে যায়। এতক্ষণ হামহাম ঝর্ণায় কাটানোর পর এখন রওনা হলাম মাধবপুর লেকের দিকে। প্রকৃতির সৌন্দর্যের কোনো শেষ নেই, এর প্রতিটি পরতে লুকিয়ে থাকে নতুন আনন্দ। এখানেই আমাদের শ্রীমঙ্গল পর্বের সমাপ্তি ঘটল। কে কোন জেলা থেকে দেখছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।